2 টাকা কিলো চাল তারা দিচ্ছে আমায় বলুন তো? আমি যদি আপনাকে ডকুমেন্ট দিয়ে বলি 35 কেজি করে চাল 2 টাকা কিলো সেন্ট্রাল গভর্নমেন্ট দেয় বিপিএল ফ্যামিলিদের, এটা এটা কেন্দ্রীয় সরকারের পরিকল্পনা। এখন যেটা হয়েছে, এখন সেটা হচ্ছে এখন 35 কেজি করে প্রতি মাসে কেন্দ্রীয় সরকার 2 টাকা কেজি চাল দেয় গরিব লোকদের, যারা বিপিএল কার্ড হোল্ডার। হুগলিতে হয়নি, নদিয়াতে এমন কোন ডিস্ট্রিক্ট নেই যেখানে হয়েছে। সবচেয়ে ভালো কাজ হচ্ছে ইস্ট মেদিনীপুরে। ইস্ট মেদিনীপুরে আমাদের জেলা পরিষদ আছে, হঠাৎ আমার চোখে পড়ে গেল। ব্যালেন্স ছিল 122.86 কোটি টাকা ছিল, খরচ হয়ে গেছে 121.50, হাতে আছে মাত্র 1 কোটি টাকা। ওরা বলছে যে তৃণমূল কংগ্রেস শিক্ষামন্ত্রী দেবে এই পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনায়। ডকুমেন্ট, এটা কার্ড ডকুমেন্ট, এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ডকুমেন্ট। দিস ইজ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ডকুমেন্ট, রুরাল ডেভেলপমেন্ট মিনিস্ট্রির ডকুমেন্ট। প্লিজ রেখে দিন, আপনাদের কাজে লাগতে পারে। ছেলেমেয়েরা স্কুলে কলেজে ভর্তি হলে সিপিএম না করলে তাদের ফেল করিয়ে দেওয়া হবে। ছেলেমেয়েরা কোন কলেজে ভর্তি হবে, ভালো কলেজে, সিপিএম করলে তবে ভর্তি হবে। সিপিএম করলে 3 বার ফেল করেও তাকে গ্রেস দিয়ে ভর্তি করা হবে। মেরিট নেই। আজকে মেডিকেল স্টুডেন্ট থেকে শুরু করে এভরিওয়্যার মেরিটটা কোথায় গেল? সিপিএমপন্থী আছে বলেই তো এই সমস্ত সাবোটেজ গুলো করে, কিন্তু কই, তাও তো আমি ভিন্ডিকটিভলি কিছু করিনি। তারা করছে জেনে শুনেও। আমি মনে করি নাশকতা করা তার অধিকার আছে, মানুষ তার জবাব দেবে, কিন্তু আমি তাকে ইচ্ছা করলে যে কোনোদিন থ্রো আউট করে দিতে পারতাম, জাস্ট থ্রো দেম আউট, কিন্তু আমি করিনি। সব জায়গায় বদমাইশি সাবোটাজ যেটা করে, তা সত্ত্বেও আমি ইচ্ছা করলে আমার একদিন টাইম লাগতো ডিসিপ্লিনারি অ্যাকশন নিয়ে আমি গেট আউট করে দিতাম। আমি একদম নাম করেই বলি যে সাঁইবাড়ি হত্যাকাণ্ড, এবং আপনি যেদিকে ইঙ্গিত দিলেন রাজ্যের মন্ত্রী নিরুপম সেন, কয়েকদিন আগে বোধহয় 1 সপ্তাহের মধ্যে আলিমুদ্দিন স্ট্রিটে নিরুপম বাবু প্রেস কনফারেন্স করে বলেছেন যে 78 সালে এই মামলায় তারা অভিযুক্ত এবং বেকসুর খালাস করে দিয়েছে আদালত। সব অভিযোগ তাদের বিরুদ্ধে নাকি খারিজ হয়ে গেছে। স্টেট গভর্নমেন্ট করেছিল, উনি অ্যাবসকন্ড ছিলেন। ওনার দাবি যে আদালতই খারিজ করে দিয়েছে। না না, এও সব ভুল, এগুলো আদালতের এই তো রায় আছে, পড়ুন না। আমার মনে হয় এটা আপনাকে আমি দিয়ে যাচ্ছি, আপনি পরে কপিটা আমায় ফেরত দেবেন অবশ্যই। এখানে হাইলাইট করা আছে সমস্ত পেজ টু পেজ। এটাই হচ্ছে কোর্টের অর্ডার, 78 সালের কোর্টের অর্ডার। সুতরাং
যেটা বলছে ওটা হচ্ছে গভর্নমেন্ট। শুনুন, গভর্নমেন্ট কাউকে মার্সি পিটিশন করতে পারে। এই আমি যে- এটা দিয়ে গেলাম, আপনি পুরো হ্যাঁ, পড়ুন, sure. পড়ে দেখবেন এটা হ্যাঁ। কোনটা সত্যি কোনটা মিথ্যে। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, এটা আমি কি ফেরত বলছে- দেবেন কিন্তু। না না sure, কি বলছে আপনি কি একটু বলবেন এটা? না, কোর্টের কেসটা তো আপনি ভালো করে পড়ে শুনে sure. আপনি মানুষকে বলবেন। আর অন্ধকারের যুগ আমরা নিয়ে আসবো? আমরা তো ট্রান্সপারেন্ট। আমরা 1.5 বছর ধরে, বলুন তো, আমাদের যেদিন থেকে লোকসভা ইলেকশন হয়েছে, আমাদের এমপিরা, আমাদের এমএলএরা কিভাবে কাজ করছে, আমাদের লোকেরা কাজ করছে বলে এত আমার 400 কর্মী খুন হয়ে যাওয়া সত্ত্বেও একটা দিন বন্ধ করিনি আমরা। কি মনে হচ্ছে দেখে? 1.5 বছরে বাংলায় 18টা ইন্ডাস্ট্রি করে দিয়েছি রেলের। আমার কিন্তু করার কথা ছিল না। কত ইন্ডাস্ট্রি দিয়েছি, ঢেলে দিয়েছি পুরো। এবং কাজ যে করিনি তা নয়। এবং রেল থেকে আপনারা দেখেছেন আমি প্রায় এই 2 বছরে, পরে 2 বছরে আমি 1 লক্ষ কোটি টাকার উপর ইনভেস্ট করে দিয়েছি বাংলায়। ইকোনমিক ব্যাংকরাপসি টোটালটাই নিলামে চলে যাওয়ার অপেক্ষায় আছে। মাইনে দেবার আমি যা শুনেছি আগামী মাসে মাইনে নেই, টিচাররা মাইনে পাবে না। সর্বশিক্ষা অভিযানে টিচারদের মাইনে বন্ধ হয়ে গেছে। এইভাবে পেনশন বন্ধ হয়ে গেছে, টাকা বন্ধ হয়ে গেছে, সরকারি কর্মচারীরা গেছে, টাকা একটাও নেই। ভারে মা ভবানী, এটা তো সিপিএম এর জন্য। 1,94,000 কোটি টাকা নয়, এখন 2,08,000 কোটি টাকা হয়ে গেছে। 2,08,000 কোটি টাকা মানে হচ্ছে দেনায় দেনায় সর্বনাশ করে দিয়েছে। বস্তিতে গিয়ে বলছে 20 দাও, 20 দেবো, গভর্নমেন্ট 20 দেবে। টোটালটাই ভাওতা, কেউ দেবেন না, সব টাকা খেয়ে নিচ্ছে। এই অসংগঠিত শ্রমিকদের টাকা দিল্লি দেয়। এটা 10 বছর ধরে চলছে। যে টাকা আপনাদের পাওয়া উচিত ছিল কয়েক লক্ষ টাকা, আপনারা পাননি। ভারতবর্ষের স্বাধীনতার পর থেকে 180 কিলোমিটার গড়ে হতো বছরে, সেখানে এবার আমরা 710 কিলোমিটার নতুন লাইন করেছি। তার মানে 4 টাইম অ্যাচিভমেন্ট এক্সট্রা, যেটা আমরা করে দিয়েছি। এবং ব্রডগেজ, গেজ কনভার্সন, ইলেকট্রিফিকেশন 100% এর ওপর আমরা কাজ করে দিয়েছি। এই দেখুন সব গভর্নমেন্টের নোটিফিকেশন, এগুলোর সাথে জাল জুয়োচুরি চলে না। এগুলো আমি আপনার কাছে নিয়ে এসেছি, প্লিজ আপনি একটু দেখে বলে দিন। আমাদের রেলে 16টা 17টা জোন আছে, এগুলো তো এক্ষুনি দেখা যায়, আমরা দেখে অবশ্যই দেখাবো। তবে এই কাগজে যেটা যে 1,88,703 তে চাকরির নোটিফিকেশন জারি হয়েছে, অলরেডি প্রসেসে আছে, মানে শুরু হয়ে গেছে। এবার আপনি দেখুন এই যে নোটিফিকেশন কপিগুলো, প্লিজ এগুলো জনগণকে দেখান। রোজ মিথ্যে কথা বলে, দেখুন প্রত্যেকটা রেল অনুযায়ী আমি সব নিয়ে এসেছি।
বাট আমরা আমাদের প্রতিবাদ করি এবং প্রতিবাদ করি বলেই সিপিএম জেনে রাখুন এখনো পর্যন্ত ইন্স্যুরেন্সের টাকা চলে যায়নি প্রাইভেট এতে, পেনশনের টাকা চলে যায়নি, এগুলো আমরাই আটকে রেখে দিয়েছি। কৃষি জমি বিল মানুষের সাথে আমরাই বলেছি ভালো, বেসরকারীকরণ, আমরা পেনশন বিল, জমি বিল, এগুলো আপনার সব আমাদের জন্যই আটকানো হয়, আমরাই করে করে রিকোয়েস্ট করে করে করেছি। একটা মুখ্যমন্ত্রী নিজে পুলিশি মন্ত্রী হিসেবে খুন করাচ্ছেন, টর্চার করাচ্ছেন, সন্ত্রাস করাচ্ছেন। এই 35 বছরে কত মানুষ খুন হয়ে গেছে, এমনকি পুলিশগুলোকে নিয়ে গিয়ে খুন করে দিয়ে শুধু মরা হাড়গুলো পাওয়া যাচ্ছে।